হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারির ইন্টারভিউ। আপার প্রাইমারি ভেরিফিকেশন চলছে এবং অনেকের ভেরিফিকেশন শেষ হয়ে গেছে। এখন বর্তমান যে সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সামনে ইন্টারভিউ। তো এই ইন্টারভিউর প্রস্তুতি কেমন হবে তাই নিয়ে থাকবে আগামী দিনে কয়েকটা পরপর ভিডিও। এবং তার সঙ্গে আরেকটু বলে রাখি, আমার পুরনো কিছু ভিডিও আছে কিন্তু, যে আপনি বিশেষ করে ইন্টারভিউতে কোন ড্রেস পরে যাবেন, কেমনভাবে আপনি ইন্টারভিউ রুমে ঢুকবেন, এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলের যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারে গিয়ে কিন্তু আপনি দেখতে পারেন এবং সেখান থেকে প্রয়োজনীয় টিপসগুলো নিতে পারেন। তো আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে খুব কমন একটা বিষয়। সেটা হচ্ছে যে এই আপার প্রাইমারি ভেরিফিকেশন হয়ে গেছে। ইন্টারভিউ আসলে যেটা সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি মানুষের প্রতিফলন, অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন সবার মানসিকতা কিন্তু এক নয়, এবং কে কোন প্রশ্ন ধরবে তা কিন্তু বাধা ধরা কোনো নিয়ম নেই। এবং এখানে পর্ষদ থেকে নির্ধারিত কোনো প্রশ্ন নেই। এখানে যে ইন্টারভিউ নেবে সেই এক্সামিনারের সম্পূর্ণ নিজস্ব মনের প্রশ্ন। অতএব এই জায়গায় যদি একটু ভালো প্রস্তুতি না নেওয়া হয় তাহলে কিন্তু চাকরি পেয়েও হারানোর মতো একটা অবস্থা হয়েছে। যে দেখুন, এতদিন প্রতীক্ষা করে বা এতদিন অপেক্ষা করার পরে যে আজকে ইন্টারভিউয়ের দোরগোড়ায় গেছেন, ইন্টারভিউয়ের দোরগোড়া থেকে যদি ফিরে আসেন, চাকরি যদি না পান, তাহলে প্রত্যেকেরই একটু খারাপ লাগে। এবং এর মতো খারাপ যে কতটা খারাপ লাগে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমি যে বিষয়টা আজকে বলবো সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এবং সবুজ সাথী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প এবং সবুজ সাথী প্রকল্প নিয়ে হালকা করে আজকে একটু আমি বলবো। এই বিষয় দুটো অনেকে আপনারা জানেন, তবে গুছিয়ে যে বলা সেটা কিন্তু অনেকে পারবেন না। তো কি করে আপনি গুছিয়ে বলবেন সেটা সম্পর্কিত আজকে একটু আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব কন্যাশ্রী সম্পর্কে। দেখুন, কন্যাশ্রী সম্পর্কে প্রথম যে আলোচনা, সেখানে কন্যাশ্রীর কয়েকটা পয়েন্ট আমি তৈরি করেছি, সেগুলো আপনাদেরকে বলছি। প্রথম হচ্ছে 1 নম্বর পয়েন্ট, মহিলা উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক প্রকল্প। দ্বিতীয়ত, 13 থেকে 18 বছর বয়সী মেয়েরা এই সুবিধা পাবে। তৃতীয়ত, বাৎসরিক স্কলারশিপ হিসাবে প্রত্যেকে 500 টাকা করে পাবে। চতুর্থত, 8ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এই সুযোগ পাবে। পঞ্চমত, 18 বছর বয়সে এককালীন 25,000 টাকা পাবে। ষষ্ঠত, সংশ্লিষ্ট ছাত্রীর বাবার বাৎসরিক আয় 1,20,000 টাকা হওয়া প্রয়োজন। সপ্তম, প্রতি বছর 18 লক্ষ ছাত্রী এই সুবিধা পাবে। এবং অষ্টমত হচ্ছে প্রায় 3.5 লক্ষ ছাত্রী 18 বছর বয়সে 25,000 করে টাকা পাবে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে 2018 সালে কন্যাশ্রী প্রকল্প কিন্তু একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প যেহেতু মহিলা উন্নয়ন এবং মহিলা কল্যাণমূলক একটি প্রকল্প, তা এ নিয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে। ফলে আমি যেভাবে সাজিয়ে সাজিয়ে আপনাদেরকে বললাম, এভাবে সাজিয়ে সাজিয়ে আপনারা তৈরি করতে পারেন। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্পটা হচ্ছে পশ্চিমবঙ্গের 9ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় 40 লক্ষ সাইকেল প্রদান করা হচ্ছে। অর্থাৎ 9ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে 40 লক্ষ সাইকেল প্রদান করা হয় সবুজ সাথী প্রকল্প, অর্থাৎ 9ম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের যে সাইকেল প্রদান করা হচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেল প্রদান করছেন, সেটাই হচ্ছে সবুজ সাথী প্রকল্প। তো ইন্টারভিউ সম্পর্কে আজকে দুটো প্রকল্প নিয়ে আমি আলোচনা করলাম। সেটা হচ্ছে 1 কন্যাশ্রী প্রকল্প, 2 সবুজ সাথী প্রকল্প। এই দুটো প্রকল্প একটু ভালো করে জেনে রাখবেন। আরও বিভিন্ন প্রকল্প আছে, সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আসব।
আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।